আসামির আপনি হ্যান্ডকাপ করে আর নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসছেন, উনি খুশি হয়ে আপনারা টাকা দেবে? কথা বলে না। এ কোন জাতের খুশি ভাই আপনারা বলেন? আপনি একজন নিরাপদ ব্যক্তিকে হ্যান্ডকাপ করাইয়া একেবারে হাড্ডি মাংস গুঁড়া করে দেওয়ার জন্য লাঠি হাতে নিয়েছেন, ওই বাচ্চারা খুশি হয়ে বললো ভাই পিটাইন না, 5 লাখ টাকা দিতেছি। কি মহা খুশি, ঠিক না ভাই? মহা খুশি হয়ে গেছে। সে বলে হুজুর ওরা তো দিচ্ছে, আমরা তো নিতে চাচ্ছি না। দেখলাম এতগুলো টাকার বান্ডিল সামনে দেওয়া আছে, আমার সামনে আমি দেখেছি। আমি বললাম এই কিসের টাকা? বলে হুজুর লোকেরা খুশি হয়ে দিছে, আমরা কিন্তু জোর করে নেই নাই। আমি বললাম আপনাদের নির্ধারিত বেতন আছে না? বলে আছে। আমি বললাম যে বেতনে চলেন না? তো হুজুর বেতনে চললে তো আর ঢাকা শহরে বাড়ি নিয়ে থাকতে পারবো না, বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারবো না, সুতরাং আমাদের এই পলিসি অবলম্বন করা ছাড়া উপায় নেই। দেখেন চুরি তো চুরি চিনা চুরি, ও নিজেও জানে যা খাচ্ছি হারাম, আমার দিয়ে একটু হালাল করাবার চেষ্টা করতেছে। সে নিজেও বুঝে, তার বিবেকও নাড়া দিয়েছে যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমাকে সে হালাল বানাবার চেষ্টা করছে, যাতে কিয়ামতের ময়দানে ও যদি ধরা খায় আমার জন্য বলতে পারে বাবা হুজুরকে জিজ্ঞেস করেছিলাম, হুজুর এটা জায়েজ করে দিচ্ছে। আমি বললাম ভাই এটা তো ঠিক হবে না। আমি মনে মনে বলতেছি ঠিক হবে না যে বলতেছি, আবার আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে। মুসিবত, চলো মুসিবত, বাস্তবতা। সুতরাং এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনে রাখবেন, যারা হারাম ইনকাম করে তাদের সংসারে কোনো সুখ থাকে না। এই মূলনীতিটা মনে রাখবেন সবসময়। যারা হারাম খোর হয় তারা পারিবারিক ভাবে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতে থাকে। তাদের সন্তানেরাও সুদখোর ঘুষখোর বাবার প্রতি কোনো শ্রদ্ধা থাকে না, কোনো সম্মান থাকে না। আপনাদেরকে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলি বুঝার জন্য। আপনারা ছাগল কাণ্ডে, হ্যাঁ, এক বড় সরকারি কর্মকর্তা ইনকাম ট্যাক্সের অফিসার মতিউর রহমান আছে না, এটা নিয়ে গোটা বাংলাদেশে খুব তুলপার হয়ে গেল। 12 লক্ষ টাকার ছাগল কিনতে গেছে ছেলে, এবারে গরু টুরু কিনা প্রায় 60-70 লাখ টাকার কেনাকাটা করেছে, গরু ছাগল কিনেছে, শখ পূরণ করেছে। এরপরে দামি দামি গাড়ি, প্রাইভেট গাড়িতে অল্প বয়সের ছেলে চলে। এগুলা হাত দিতে গিয়ে, কেসুর খুঁটতে গিয়ে বের হয়ে আসলো সাপ। খোঁজ খবর নিয়ে দেখা গেল এই লোক একাধিক বিবাহ করেছে, এক বউয়ের এক পক্ষ জানেই না তিনি ঢাকা শহরে আরেক বিবাহ করে সন্তানাদি আছে। প্যাচটা কোথায় লাগলো? বিদেশে তার প্রথম পরিবারের মেয়ে থাকে, বিদেশে থাকে। পত্রিকাতে পেলাম এই যে গাড়িতে চলে, গাড়ির দাম 4 কোটি টাকা। 4 কোটি টাকার গাড়িতে চলছে বাবার টাকা দিয়ে। সে মেয়ে যখন জানতে পারলো বাবার আরেকটা পরিবার আছে, সেখানে ছেলে ছেলে আছে, এবার মেয়ে ফোনালাপ ফাঁস হলো। মেয়ে বলল বাবা আমাদের উপর জুলুম করেছে, বাবাকে আমরা ছাড়বো না। দেখেন বেচারা ঘুষ খাইয়া শান্তিতে নাই, এত ঘুষের টাকা দেয়, অন্যায় টাকা দেয়, মেয়েকে গাড়ি কিনে দিয়েছে 4 কোটি টাকা দিয়ে। সেই মেয়ে বলে বাবা বাবা আমাদের ঠকিয়েছে, বাবাকে আমরা ছাড়বো না। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? আপনি হারাম টাকা দিয়ে আপনার সন্তানদেরকে যত খুশি করতে চান, খুশি করতে আপনি পারবেন। যদি বলেন ঠিক কিনা বলেন, কারণ এই সন্তানগুলোই আপনার জন্য বিরাট মুসিবতের কারণ হয়ে থাকবে, তারা হবে পরকালে। সুতরাং আসুন আমরা হারাম রিজিক থেকে নিজেকে বাঁচাই, কারণ আল্লাহর কাছে দোয়া কবুল করতে গেলে, দোয়া কবুল করাতে হলে আমাকে হারাম ছাড়তে হবে। আমরা রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব। যারা ব্যবসা করেন ওজনে জেনে শুনে কম দেবেন না, জেনে শুনে খাদ্যে ভেজাল দেবেন না। 1 নাম্বার পণ্য 2 নাম্বার পণ্যকে 1 নাম্বার বলে বিক্রি করবেন না। যারা জামা কাপড় বিক্রি করেন পচা কাপড়কে ভালো বলে গ্যারান্টি দেওয়ার কোনো দরকার নাই। অনেক সময় লোকেরা বলে না 20 বছরের গ্যারান্টি, 30 বছরের গ্যারান্টি। পাগলের তো একটা সীমা থাকা উচিত। কথা বলেন, 20 বছরের গ্যারান্টি আপনি কোথেকে দিলেন? আপনার নিজের গ্যারান্টি আছে? এগুলো বলার দরকারটা কি? এগুলো ফাউল কথা, বাজে কথা, মিথ্যা কথা বলবেন। আপনি বলবেন আমার জানা মতে পণ্যটি ভালো, আপনি চোখ দিয়ে দেখে ভালো মন্দ যাচাই করে নেন। আমি এটা খরিদ করে নিয়ে এসেছি, এটা আমার বানানো প্রোডাক্ট নয়, আমি সামান্য লভ্যাংশ হলে বিক্রি করে দেব। আপনার যা দেখার যা বুঝার আপনি জেনে বুঝে নিয়ে যান, ব্যাস। কি ব্যবসা চলবে না? কথা বলে না, ব্যবসা চলবে না? একজন সাহাবীর কথা বলি তাহলে মনে থাকবে কথাটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখি তো।
মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন, জোরে করেন আমিন। সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী সাহাবী। তিনি মুহাজির ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন ছিলেন। হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, গিয়ে তিনি অসহায়, বাড়ি নাই, ঘর নাই, অন্যের বাড়িতে থাকেন। জিজ্ঞেস করলেন মদিনাবাসীকে, আচ্ছা তোমাদের বাজার কোন দিকে? বলে ওই দিকে বাজার। চলো আমাকে নিয়ে চলো। বাজারে গিয়েছে, গিয়া দেখেন এক লোক ঝুপড়ির মধ্যে কিছু পণ্য নিয়ে বসে আছে, সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্রি করতে পারছে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী থিম তার আছে। লোকেরা বলে না, ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করো, টাকা ইনভেস্ট না করে প্রথমত বুদ্ধি ইনভেস্ট করতে হবে। কথা বলতে, ব্যবসার মধ্যে কি ইনভেস্ট করতে হবে? জ্ঞান, বুদ্ধি, মেধাকে ইনভেস্ট করেন। টাকার চেয়ে মেধা বেশি ইনভেস্ট করবেন, ব্যবসার মধ্যে প্রফিটেবল হবে। তার টাকা নাই, পয়সা নাই। তিনি বললেন, আচ্ছা আল্লাহর বান্দা, সকাল থেকে বসে আছো, বিক্রি হচ্ছে না? বলে না, বিক্রি হচ্ছে না। আচ্ছা তুমি কি এই পণ্যটা আমার কাছে বাকিতে বিক্রি করতে পারবে? ভাইয়া নিশ্চয়ই পারবো। কত টাকা? এত টাকা। তিনি এবার ফলের ঝুড়িটা নিয়ে বাজারে এক কোনায় গিয়ে বসলেন। তিনি তো কথা বলতে জানতেন, ব্যবসায়ী পলিসি তিনি বুঝেন। ব্যবসায়ী পলিসি বসে বুঝে সামান্য ফল নিয়ে ঝুপড়ির মধ্যে মদিনার বাজারে এক কোনায় বসলেন। বসার পরে মুহূর্তের মধ্যে সেগুলা বিক্রি হয়ে গেল। তিনি যে দামে খরিদ করেছেন তার ডবল তার লাভ হয়ে গেল। ওই লোকটাকে বাকি টাকা ফেরত দিলেন, তার 50-50 প্রফিট হয়ে গেছে। এই টাকাটাই মূলধন হয়ে দাঁড়ালো। এই মূলধন দিয়া পরের দিন আবার ফল কিনে বাজারে বসলেন। এভাবে একদিন দুদিন যেতে যেতে ওটা মদিনার মধ্যে এত জনপ্রিয় ব্যবসায়ী তিনি হয়ে উঠলেন। মদিনাবাসী এক ডাকে তার নামটা সকলে জানত, আব্দুর রহমানের নাও। কিছু ভালো কিছু লাগলে সবাই বলতো, আব্দুর রহমানের কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন আমাদের বাজারের মধ্যে কিছু ব্যবসায়ী এরকম থাকে, লোকেরা ভালো কিছু কিনতে গেলে সবাই এক ডাকে বলে অমুকের কাছে যাও। আছে না ভাই এরকম? একটু জোরে বলেন ভাই, আছে না? লোকেরা এক ডাকেই বলে, তুমি ভালো কিছু পেতে চাও, ওই অমুকের কাছে যাও, ও ভালো জিনিস বিক্রি করে, খারাপ জিনিস বিক্রি করে না। এক দোকানদারও বলে দেয়, ভাই ভালো জিনিস নেবেন, তা আমার কাছে নাই, ও ওর কাছে যান। এইরকম ভাবে আব্দুর রহমান ইবনে আউফ মুখে মুখে চলে আসলেন। আল্লাহ তাআলা এমন বরকত দেওয়া দিলেন তাকে, আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের বিবরণ রাসূল শুনলেন। তার জন্য সম্পদের বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, রাসূল আমার ব্যবসার জন্য দোয়া করার পরে অবস্থা এমন হলো, আমি যদি কোথাও ছায়ের মধ্যে হাত দিয়েছি, ছাই আমার কাছে সোনা হয়ে ধরা দিয়েছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বার্ধক্যে উপনীত হয়ে গেছেন। মদিনার মধ্যে একটু অর্থনৈতিক সংকট চলতেছে। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্তর্জাতিক মানের ব্যবসায়ী হয়ে গেছেন ইতিমধ্যে, বিরাট ব্যবসায়ী। 1000 উট ভর্তি সামানা, খাবার, এগুলা নিয়ে মদিনার মাটিতে তার উট ঢুকতেছে সিরিয়ালে 1000 উট। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে ব্যবসায়িক একটা চালান, 1000 উট ঢুকতেছে। হাদিস শরীফের মধ্যে এসছে যে উটের পায়ের আওয়াজে মদিনাবাসীর আওয়াজ এমন ভাবে শুনতে ছিল, মনে হচ্ছিল মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। এত উট একসাথে আসতেছে, মদিনার মধ্যে শহরে ঢুকতেছে, প্রত্যেকটা উট ভরা মালামালে ভরপুর। এই দৃশ্য যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ শুনতে পেলেন, জানালা ফাঁক দিয়ে একটু দেখলেন, এগুলা কি? দেখলেন সিরিয়ালে উট যাচ্ছে, উট যাচ্ছে, উট যাচ্ছে। জিজ্ঞেস করলেন এগুলা কার? মা আয়েশাকে বলা হলো আব্দুর রহমান ইবনে আউফের। এটা শুনে মা আয়েশা খুব খুশি হলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের সম্পদে আরো বারাকা দান করেন। এই কথার আওয়াজটা আব্দুর রহমান ইবনে আউফের কানে চলে গেছে। তিনি শুনতে পেয়েছেন যে মা আয়েশা আপনার জন্য দোয়া করেছে, আপনার সম্পদের জন্য দোয়া করেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাদেরকে কেন সম্পদ দিবেন না বলেন? যখন শুনেছেন রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা তার সম্পদে বারাকার জন্য দোয়া করেছেন, তিনি বলেছেন, এই 1000 উট ভর্তি যত খাবার আছে সব আমি আল্লাহর রাস্তায় ফ্রি সদকা করে দিলাম। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আমাদের সকল কিছু চাওয়া পাওয়ার পূর্ণ করে দেওয়ার মালিককে। আমাদের সকল কিছু চাহিদা কে মেটান? আল্লাহ পাকের কাছে ইমানদারের কোনো দোয়া বিফলে যায় না। ইমানদার যত দোয়া করে কোনো দোয়া বিফলে যায় না।
দোয়া আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি ইবাদতের মগজ। দোয়াটাই মুস্তাকিল একটা ইবাদত। আল্লাহর কাছে চাওয়া এটাই একটা ইবাদত, এবং এটা আল্লাহর কাছে বড় পেয়ারা ইবাদত। খুবই পছন্দের ইবাদত হচ্ছে চাওয়া। আর দোয়া ও মুখুল ইবাদা, যে বান্দা আল্লাহর কাছে যত বেশি চায় সে ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। খুব চাইতে হবে রবের কাছে। আর চাওয়ার কিছু সুন্নাহ পদ্ধতি আছে, যেভাবে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। এর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে দোয়া করার আগে ইস্তিগফার করা, দুরূদ শরীফ পাঠ করতে হবে, সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দোয়া আসমানে ঝুলে থাকে যে দোয়ার শুরুতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ থাকে না। এই জন্য আমরা দোয়া করার শুরুতে আমরা সবসময় দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করার পরে বান্দা যখন দোয়া করে, দোয়াটার সাথে সাথে আল্লাহ পাক কবুল করেন। দোয়া করার মাসনুন পদ্ধতি হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা। দোয়া করার আরেকটা মাসনুন পদ্ধতি হচ্ছে হাত উত্তোলন করে দোয়া করা। আল্লাহ নবী মাঝে মাঝে হাত উত্তোলন করতে 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 এত বেশি উঁচু করতেন, রাসূলের বুগল দেশ পর্যন্ত প্রদর্শিত হতো, এত উঁচু করে আল্লাহর কাছে তিনি চাইতেন। দোয়া করার আরেকটি মাসনুন তরিকা হচ্ছে দৃঢ় প্রত্যয়ের সাথে পরিপূর্ণ আশা নিয়ে রবের সামনে কাকুতি মিনতি করে দোয়া করা, অনুনয় বিনয় করে দোয়া করা। দোয়ার সময় মনের মধ্যে কোনো সংশয় না রাখা। এরকম চিন্তা করে দোয়া করা যাবে না যে আমি হাত তুললাম, এই দোয়া কবুল হবে না, হবে না, নাও হতে পারে। এই জন্য হেলায় খেলায় একটু অলসতা করে দোয়া করা। ইমাম যখন দোয়া করে সম্মিলিত সুরে অনেকে আমিন বলে, অনেকে বলেন, মানে একটু উদাসীন গাফিল কাবিল ভাব থাকে যে কখন দোয়া শেষ হবে, মোনাজাত কখন শেষ হবে, এরপর আমি এখান থেকে বের হয়ে যাব। আমিন শব্দের অর্থ হচ্ছে ইমাম যা বলল, হে আল্লাহ আপনি তা কবুল করেন। আপনি যদি দোয়ার মধ্যে মশগুল থাকেন তখন দৃঢ় প্রত্যয়ের সাথে আপনি বলবেন আমিন। আর যদি দোয়ার মধ্যে আপনি না থাকেন তাহলে না আপনি এই দোয়ার মধ্যে ছিলেন, না আপনি এই দোয়ার দ্বারা কোনো ফায়দামান হচ্ছেন, উপকৃত হচ্ছেন। এই জন্য দোয়া করার সময় মনের মধ্যে এই শঙ্কা কখনোই রাখা যাবে না যে আল্লাহ যদি আমার দোয়া না শোনেন, আল্লাহ তো নাও শুনতে পারেন, এই ধরনের চিন্তা মাথায় রাখা যাবে না। বরং আল্লাহর প্রতি, আল্লাহর রহমতের প্রতি এত প্রত্যাশা, এত বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে পৃথিবীর কারোর দোয়া যদি আল্লাহ নাও শোনেন, অন্তরকে আমার দোয়া আল্লাহ অবশ্যই শুনবেন। এরকম ভরসা নিয়ে রবের কাছে চাইতে হবে। কোরআন মাজিদ আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায়, আপনার জবাব দিতে হবে না হে রাসূল, আমি জবাব দিয়ে দিচ্ছি আমার বান্দাদেরকে, ফাইন্নী কারীব, আমি বান্দার খুব কাছাকাছি আছি। বান্দার কত কাছে আছি শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার শরীরের ঘাড়ের উপর যেমন মাথাটা দাঁড়ায় থাকে, এই ঘাড়ের মধ্যে যে সাহা রগ থাকে, নিজের কাছে রগ, মোটা রগ, যেগুলো রগের উপর মাথা দাঁড়িয়ে থাকে, ওই রগটা তার দেহের যতটা কাছে, আমি আল্লাহ তাআলা বান্দার তার থেকেও বেশি কাছে। বান্দার সব কথা আমি শুনি। সব কথা কে শুনেন? আল্লাহ পাক সব শুনতে পান। অনেক সময় লোকেরা দোয়া করে হতাশ হয়ে যান, বলতে থাকেন, হে হুজুর আপনারাই তো বলেন দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। কিন্তু আল্লাহর কাছে কত কিছু চেয়েছি, কিন্তু আল্লাহ তো সব দোয়া কবুল করেন নাই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনারাই বলেন দোয়া করতে দেরি হয়, দোয়া শুনতে দেরি হয় না। কোরআন শরীফ আয়াতের মধ্যে আছে, বান্দা যখনই আমাকে ডাকে, বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দেই।
আপনারা বলেন তো, আল্লাহ আল্লাহ তাআলা কি কোরআনে মিথ্যা কথা বলেছেন? আল্লাহ তো বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা ব্যক্তি যখন আমাকে যে কেউ ডাকে, আহ্বান করে, আমার কাছে চায়, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। আল্লাহ বললেন কোরআনের সাথে সাথে সাড়া দেয়, কিন্তু আমরা তো প্রতিফলন দেখি না। কত কিছুই তো আল্লাহকে বলি, সব তো শুনে না। এ কথার ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা রয়েছে তিনটি। কয়টি যদি বলেন তো ভাই? তিনটি ব্যাখ্যা আছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করে, ইমানদার বান্দার কোন দোয়া আল্লাহ বিফলে দেন না। দোয়া করার পরে বান্দার জন্য তিনটি যে কোনো একটা বিষয় বরাদ্দ হয়ে যায়। বান্দা যে জিনিসটা রবের কাছে চেয়েছে, আল্লাহ যদি তার জন্য সেটা কল্যাণকর মনে করেন, তাহলে সাথে সাথে আল্লাহ পাক বান্দাকে সেটাই দান করে দেয়। আর যদি রব তার জন্য বান্দা যা চেয়েছে, বান্দা নিজের কল্যাণ মনে করছে যে হ্যাঁ এর মধ্যে আমার কল্যাণ আছে, কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে এর দ্বারা আমার লাভ হবে না ক্ষতি হবে, সেই ভবিষ্যতের জ্ঞান কি আমার আছে? সবাই বলে। আমি প্রেজেন্ট দেখলাম, আমার কাছে মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে যে এই কাজটা করলে, এই জিনিসটা পেলে আমার ভালো হবে, কিন্তু এমন তো হতে পারে আমি যা ভালো মনে করছি সেটা আমার রব জানেন যেটা আমার জন্য ভবিষ্যতে মঙ্গল বয়ে আনবে না, এটা আমার অমঙ্গল হয়ে যাওয়ার কারণ হতে পারে। ঠিক কিনা যদি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেটা দিলেন না, না দিয়ে তাহলে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ পাক দোয়া শোনা। এক নম্বর অর্থ হচ্ছে কল্যাণ মনে করলে সাথে সাথে আল্লাহ পাক দান করেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে বান্দার দোয়া কবুল হয়েছে কনফার্ম, কিন্তু বান্দা যা চেয়েছে সেটা আল্লাহ পাক তার জন্য কল্যাণ মনে না করে এর থেকে উত্তম কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বান্দার জন্য বরাদ্দ করে লিখে দিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে বান্দা যখন দোয়া করেছে, আল্লাহ পাক সে দোয়া শুনেছে, বান্দা যা চেয়েছে আল্লাহ পাক সেটা দেন নাই, বরং বান্দা তাৎক্ষণিক যে মাধ্যমে উপকৃত হতো বলে সে মনে করেছে, এর থেকেও সামনে বিরাট একটা আগত ভয়ঙ্কর বিপদ ছিল তার, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনে আগত বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে সরিয়ে নিয়ে গেছে। এই হচ্ছে তিনটি ব্যাখ্যা। এর মানে হচ্ছে বান্দার কোনো দোয়া বিফলে যায় না, নিষ্ফল হয় না। এই জন্য সুযোগ পেলেই চাবো কার কাছে? যদি বল কার কাছে? সুযোগ পেলে আল্লাহর হাত বাড়াবে, একেবারে মন প্রাণ উজাড় করে যা চাওয়ার তাই চেয়ে প্রতিনিয়ত ইস্তিগফার আমল করবে। এত বেশি ইস্তিগফার আমল করবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে এসেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পথিক মুসাফির সফর করে দূর দিকে কোথাও যাচ্ছে, চলতে চলতে প্রচন্ড শীতের রাতে একটা মসজিদে গিয়ে তিনি এশারের নামাজ জামাতে আদায় করেছেন। জামাতে নামাজ আদায় করার পরে মসজিদের কোনায় এক জায়গায় চুপচাপ করে বসে আছেন। মসজিদের দায়িত্বশীল যারা ছিলেন তারা বললেন, এই বুড়া মানুষ বের হও মসজিদ থেকে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির পরিচয় দান করেন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ওলি হয়, যারা বুজুর্গ হয়, নিজের বড়াইত্ব তারা মানুষের সামনে প্রকাশ করতে চান না, কারণ তাদেরকে বড় করেছেন কে? আরো যদি বলেন, তারা নিজেকে সবসময় লুকায় রাখতেন। আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ হাদিস গ্রন্থ যার হাতে লেখা, এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, তার মুসনাদে আহমদে বর্ণিত হাদিসের সংখ্যা 50,000 উপরে। 50,000 হাদিস তিনি পাণ্ডুলিপি আকারে কিতাব রচনা করেছেন। এত বড় মাযহাবের ইমাম তিনি, হাম্বলি মাযহাবের ইমাম, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস, এত বড় দায়ী, একেবারে সাধারণ বেশে মসজিদে নামাজ আদায় করেছে। লোকেরা চিনে নাই, লোকেরা বলে বের হোক, বাহিরে এতটা শীত, প্রচন্ড শীত। প্রচন্ড শীত হওয়ার কারণে আহমদ ইবনে হাম্বল কর্তৃপক্ষকে বললেন
এটা তো মুসল্লিদের জন্য মসজিদ বলে। হ্যাঁ, তা আমি তো এশার নামাজ পড়েছি, আমি এখান থেকে একেবারে ফজরের নামাজ আদায় করে বের হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি এই অজুতেই আমার সারা রাত কাটবে। আমি যে অজুতে নামাজ পড়েছি এশা, আমি এই অজুতে সারা রাত কাটাই দেব। আমি তাসবিহ তাহলিল করবো, জিকির আজকার করবো, সকালবেলা ফজর করে বের হয়ে যাব। কর্তৃপক্ষ বলো না, মসজিদে থাকা যাবে না, জোর করে তাকে বের করে দিয়েছি। এত শীত বাহিরে, হয়তো শীতের কাপড় ওইরকম আমাদের মতো প্রস্তুতি নিয়েও আসেন নাই, হতে পারে। তিনি তখন হাঁটতে ছিলেন, কোথায় গিয়ে একটু বিশ্রাম নেওয়া যায়, একটু আরাম করা যায়। গিয়ে দেখলেন এক ভদ্রলোক রুটি বানাচ্ছে, রুটির খামেরা থেকে রুটি নিয়ে নিয়ে আটা নিয়ে নিয়ে রুটি বানাচ্ছে, তাওয়ার মধ্যে রুটি সেঁকতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার পাশে গিয়ে বসলেন। পাশে বসে বলছেন, ভাই তুমি তো তাওয়ার মধ্যে রুটি ভাজতেছো আর আগুনের তাপে জায়গাটা একটু গরম হয়ে আছে, গভীর রাত, আমি যদি তোমার পাশে বসে একটুখানি এই আগুন থেকে তাপ গ্রহণ করি তোমার কোনো অসুবিধা হবে? লোকটা বলে, মোটেও না, এটা আমার অসুবিধা হওয়ার কি আছে, বরং আপনি এখানে থাকলে তো আমার একটু উপকারী হয়। রাত অনেক বেশি হয়ে গেছে, আপনি আমাকে সঙ্গ দিলেন, আপনি বসেন। তিনি বসে আছেন, বসে বসে তাপ গ্রহণ করছেন আগুন থেকে। এমন সময় তিনি লক্ষ্য করলেন রুটি বানাচ্ছে দোকানদার বিক্রেতা, ইয়াং মানুষ, কিন্তু যতবার সে তাওয়ার মধ্যে রুটি দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ, খামির বানাচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ, গোল করছে বলে আস্তাগফিরুল্লাহ, প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করে, মুখে জবানে জবানে ইস্তিগফার পাঠ করছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কতবার হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। একটা সাধারণ রাস্তার ফুটপাতে বসে রুটি বিক্রেতা, এ কত বড় আল্লাহর ওলি, কথায় কথায় ইস্তিগফার পাঠ করে, কথায় কথায় ইস্তিগফার পাঠ করে। এমন এমন আমার মানুষ তো সহজে দেখতে পায় না সমাজে। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আপনি কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলেন কেন? তিনি বলেন, পথিক মুসাফির শোনানো, এই আমল করতে করতে আল্লাহ তাআলা আমাকে কোথায় উঠায় নিয়ে গেছে। আমাকে আল্লাহ রাব্বুল আমিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করতে দেরি হয়, কিন্তু রবের কাছে কবুল হতে দেরি হয় না। আমি আমার জীবনে যা চেয়েছি আমি সব পেয়েছি। ইস্তিগফার করতে করতে আল্লাহ পাক আমাকে এত উচ্চ মর্যাদায় আসীন করে দিয়েছেন, আমি যা দোয়া করি সেটাই আমার আল্লাহ কবুল করে নেন, কোনো দোয়া বিফলে যায় না। আমার জবান এত পাক হয়েছে ইস্তিগফার করতে করতে, এতটা পবিত্র হয়েছে, আল্লাহর কাছে এমন ভাবে মাকবুল হয়ে গেছে, আমার জীবনের যত দোয়া করেছি কোনো দোয়া বিফলে যায় নাই, সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে আমার মনের মধ্যে একটা কষ্ট আছে। উনি বলছেন দোকানদার বলে, একটা কষ্ট মনের মধ্যে আছে, একটা দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করেন নাই সেটা আমি বুঝি না। কি দোয়া? বলে, আমি আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে দোয়া করেছি, আল্লাহ এই জগতের এই জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি কোনোদিন আমি দেখতে পেতাম, তাহলে তার কপাল ধরে আমি চুমা খাইতাম। এই একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। কেন যে কবুল করেন নাই এটা আমি জানি না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনে একেবারে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। এতক্ষণ পর্যন্ত নিজেকে লুকিয়ে রেখেছেন, আড়াল করে রেখেছেন। এ কথার পরে তিনি আর নিজেকে গোপন রাখতে পারলেন না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ালেন, দাঁড়িয়ে রুটি বিক্রেতার সাথে বুকের সাথে বুক মিলালেন, আলিঙ্গন করলেন আর নিজের পরিচয় ব্যক্ত করলেন, আল্লাহর বান্দা, তোমাকে যেহেতু আল্লাহ তাআলা জীবনের সমস্ত আশাকে পূরণ করে দিয়েছেন, আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা হলে কপালকে চুম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সৌভাগ্য তোমার মনের তামান্নাকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে রুটি বিক্রেতা বেচারা বুকের সাথে আলিঙ্গন করলেন, কপালের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ। ভাইরা, এই জবানটাকে পাক রাখেন, প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করেন। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ আল্লাহর হাবিব প্রতিদিন
কুরবানির উপর আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছে। কোন বর্ণনার মধ্যে এসেছে শতবার আল্লাহর কাছে শুধু মাগফিরাত কামনা করতেন আর চাইতেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে ক্ষমা প্রার্থনা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কখনো বিফলে যায় না। প্রতিনিয়ত রবের সামনে সিজদায় পড়ে থাকবেন, চাবেন আল্লাহর কাছে, কিয়ামান ওয়া কুউদান, দাঁড়িয়ে বসে, রুকুআন, রুকুতে, সিজদাতে সব সময় রবের কাছে চাইতে থাকবেন। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যখন প্রথমবার আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক খুশি হয়ে বান্দাকে প্রদান করেন। দ্বিতীয়বার আবার যখন চায়, বান্দাকে আল্লাহ আবার দান করেন। তৃতীয়বার যখন চান, তৃতীয়বার আল্লাহ পাক বান্দাকে আবারও দান করেন। চতুর্থবার যখন চান, আল্লাহ পাক তখনও দান করেন। পঞ্চমবার যখন চান, শুধু দান করে আল্লাহ ক্ষান্ত হন না, ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করেন, ও ফেরেশতারা আমার এই বান্দার নামটা আমার যারা নিকটতম বান্দা আছে, মুকাররাবিন যারা আছে, নৈকট্য প্রাপ্ত বান্দাদের তালিকার তার নামটা উঠাইয়া দে। আল্লাহর চাইতে আপন আর কেউ হয় না, ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ আমাদের কত আপন, কত মহব্বত করেন। আমাদের মা, আমাদের বাবা, তারা আমাদের অনেক আপন। সেই মায়ের কাছেও একবার, দুবার, চারবার, পাঁচবার চাইলে একসময় বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। আর আল্লাহ আমাদের এতটা আপন যে আল্লাহর কাছে একবার চাইলে আল্লাহ খুশি হন, দুবার চাইলে খুশি হন, তৃতীয়বার চাইলে খুশি হন, চতুর্থবার চাইলে আরো খুশি হন, পঞ্চমবার চাইলে শুধু খুশি হন না, নৈকট্য প্রাপ্ত বান্দাদের তালিকায় আল্লাহ তাআলার নামটা উঠে। ইমানদার বান্দার পুরো দোয়াই বিফলে যায় না। যদি তার চাওয়ার মধ্যে কোনো গুনাহ না থাকে, সে যা চেয়েছে তার মধ্যে হারাম কিছু না থাকে, মাসিয়াত না থাকে। হারাম কি, যেমন কি হতে পারে লক্ষ্য করেন। লক্ষ্য করে আপনি হাত তুলে বলেন, রব্বুল আমিন তুমি আমাকে সাহায্য করো, আমি যেন পাশের বাড়ির জমিটা জোর করে দখল করতে পারি। কি দোয়া কবুল হবে? কথা বলে জোরে বলেন। আল্লাহ তাআলা বহুত কষ্ট করে একটা সিনেমা বানিয়েছি, সিনেমায় ইনকাম যেন খুব ভালো হয়। আল্লাহ আপনি তৌফিক দান করবেন। ওই যে গত কয়েক বছর আগে দেখলাম, কোন সিনেমা মুক্তির আগে সিনেমার নায়ক, নায়িকা এবং প্রযোজক সবাই মিলে এক হুজুরকে দিয়ে কিছু দোয়া করানোর জন্য, একজন আলেমকে নিয়েছে দোয়া করানোর জন্য, সিনেমা উদ্বোধন করবে, যাতে করে এই সিনেমায় ভালো লাভ হয়। আহা, মানুষ জাহেল হয়, মূর্খ হয়, এই জাতের মূর্খ হয়। এরপর আবার দেখেছি ওই রাস্তায় রাস্তায় বড় বড় মূর্তি বানিয়েছে না, মূর্তি বানিয়ে মূর্তি উদ্বোধন করে হুজুর দিয়ে ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে, হুজুর আসেন আজকে ভাস্কর্য উদ্বোধন হবে। সব মিলে মূর্তির সামনে রেখে আল্লাহর কাছে হাত তুলছে। আহা, পাগলামির তো একটা লিমিট থাকা উচিত, ভণ্ডামির তো একটা সীমা থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি যা চাচ্ছেন, যে বিষয়ে চাচ্ছেন, কাজটি যদি নিষিদ্ধ না হয়, হারাম না হয়, মাসিয়াত না হয়, নাফরমানি না হয়, অবাধ্যতার বিষয় না হয়, সীমা লঙ্ঘনের বিষয় না হয়, যদি আপনার চাওয়া বিষয়টি বৈধ হয়, আর আপনি যদি হালাল রিজিকধারী হন, তাহলে আপনার একটি দোয়া আল্লাহ বিফলে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। একেবারে খতিব সাহেব থেকে শুরু করে আপনা থেকে আপনা যত নিম্ন স্তরের মানুষ হোক না কেন, যত নিম্ন শ্রেণীর মানুষ তো নিম্ন শ্রেণীতে হয় না, মানে কাজকর্মের দিক থেকে সমাজ দৃষ্টিতে যাদেরকে তুচ্ছ মনে করা হয়, আসলে তারা তুচ্ছ নয়, রবের কাছে তারা তুচ্ছ নয়। এই পৃথিবীতে এমন অসংখ্য ব্যক্তিরা যাদেরকে দুনিয়াতে চেয়ার দেওয়া হতো না, হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন ওরা ওই চেয়ারওয়ালা ব্যক্তিদের আগে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ আছে যারা দুনিয়াতে বিখ্যাত কিন্তু আসমানে অখ্যাত। আবার এই পৃথিবীতে এমন মানুষও আছে দুনিয়াতে একেবারেই অখ্যাত, কেউ চেনে না, জানে না,
কিন্তু আসমানে তারা বিরাট বিখ্যাত। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মানুষ এই পৃথিবীতে মারা গেলে আসমান তাদের জন্য কান্না করে, জমিন কান্না করে। এমনকি কিছু কিছু আত্মা এই দুনিয়া থেকে কবজ হয়ে যাওয়ার পরে আসমানের দরজা খোলার জন্য আত্মা নিয়ে যখন পারমিশন চাওয়া হয়, তখন পারমিশন দেওয়া হয় না। বলা হয় না এই আত্মা ইল্লিগিনে যাবার উপযুক্ত নয়, ওকে সিজ্জিনে পাঠিয়ে দাও। ওই আত্মা উপরে অ্যাকসেপ্ট হয় না, গৃহীত হয় না। কিন্তু আবার কিছু কিছু আত্মা এমন হয় যে ফেরেশতারা আত্মা রূহটা কবজ করার পরে রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা এই আত্মা কার হাত থেকে কে নেবে, কার কুলে গ্রহণ করবে, কার হাতে বহন করবে, এটার জন্য মুসাবাকা, একেবারে প্রতিযোগিতার মধ্যে ধাবিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে রেশমি কাপড়ের একটা পাগড়ি পরে হুজুরের সামনে আসলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে মানুষের বেশে আসতেন। কিসের সুরতে? মানুষের সুরতে আসতেন। বেশিরভাগ সময় তিনি দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সুবুরু সুঠামদেহী তার সুরতে রাসূলের কাছে বেশি আসতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরে আসছে। এই যে আমরা পাগড়ি পরেছিলাম, আমরা তো নরমাল সুতি রুমাল পরি, জিবরাইল পরে আছে রেশমি রুমাল। রেশমি রুমাল পরে রাসূলের সান্নিধ্যে এলেন, এসে জিজ্ঞেস করছেন মান মাতা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উম্মতের মধ্য থেকে আজকে কে মারা গেছে? রাসূল বললেন আমি তো জানি না, একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যিনি আজকে মারা গেছেন তার আত্মাটা যখন আকাশে ওঠানো হয়েছে, রহমতের ফেরেশতারা এতটা আনন্দে আত্মহারা হয়ে গেছে, তাদের আনন্দে মনে হচ্ছে যেন আল্লাহ পাকের আরশ পর্যন্ত প্রকম্পিত হয়েছে। আল্লাহর নবী দৌড়ে গেলেন জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হওয়া সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি আহত হয়েছিলেন, তার কাছে দৌড়ে গেলেন, গিয়ে দেখতে পেলেন সাদ বিন মুআজ নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, তার আত্মাটা জান্নাতের পাখি হয়ে রবের কাছে উড়ে গেছে। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানিত কেন হলেন? তার আত্মা ফেরেশতারা নিয়ে এত আনন্দে আত্মহারা কেন হয়েছিলেন? কারণ শোনেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন কোন জিহাদি মিশন ছিল না, এমন কোন গজওয়া ছিল না যেখানে তিনি অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ করেছেন, প্রতিনিয়ত শহীদ হওয়ার তামান্না অন্তরে পেশ করতেন। এই গজওয়ার মধ্যে তিনি আহত হয়ে যাওয়ার পরে তীর বিদ্ধ হয়েছে, আংটাওয়ালা তীর বুকের পাঁজরে এক পাশ দিয়ে ঢুকেছে, আরেক পাশ থেকে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। এমন ক্ষত হওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন, জানি না মক্কার মুশরিকদের সাথে মদিনার মুসলমান যারা আছেন তাদের সাথে যুদ্ধ বাকি আছে নাকি, আমার জানা নাই। আমি তো একজন আনসারী সাহাবী, তিনি আনসারী ছিলেন, মদিনার সাহাবী ছিলেন। তিনি বলেন, যদি জিহাদ বাকি থেকে থাকে, মক্কার মুশরিকদের সাথে লড়াই যদি বাকি থেকে থাকে, তোমার কাছে আমার শেষ তামান্না আমার যেন এই আঘাতে শাহাদাতটা মঞ্জুর না হয়। কারণ যারা আমার রাসূলকে গালমন্দ করেছিল, যে কাফেররা আমার রাসূলের গায়ে আঘাত করেছিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, নবীর দুশমনদের সাথে আমি আমার জীবনের শেষবারের মতো লড়তে চাই। আল্লাহ নবীর দুশমন যারা, এদের সাথে আমি লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতি হয়ে যেতে চাই।